আজকে অনেকদিন পর আবার বানালাম সয়াবিন। সয়াবিন আমার পরিবারের সবার ভীষণ প্রিয়। আমি এটাকে হাতে মাখা সয়াবিন বলি। এই সয়াবিন আমার দিদা বানাতেন। এখন তো দিদা নেই, তাই এই রেসিপিটা ভীষণ মিস করি। আমি দিদার মতো করে বানাবার চেষ্টা করি, কিন্তু আমি নিশ্চিত এটা দিদার থেকে একটু খামতি হয়। এতে যে দিদার সেই ভালোবাসাটা নেই। তাহলে চলো তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করি। রেসিপিটা দেখার আগে মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে কিন্তু, আর বেল আইকনটাও প্রেস করতে ভুলো না যেন। প্রথমেই নুন দিয়ে সয়াবিন সেদ্ধ করতে দিলাম। ভালো মতো সেদ্ধ হয়ে গেলে ঠান্ডা জলে 2 থেকে 3 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নিলাম। এবারে একটা বাটিতে সেদ্ধ সয়াবিন, একদম কুচি কুচি করে কাটা 3টে বড় পেঁয়াজ, পরিমাণ মতো রসুন আর আদা পেস্ট, নুন, চিনি, লঙ্কা, জিরা ও ধনের গুঁড়ো এবং সর্ষের তেল দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে। মাখাটা কিছুক্ষণ রেস্টে রেখে কড়ায় তেল দিয়ে আলু ভেজে তুলে নিয়ে ওই একই তেলে 2টো এলাচ, একটা তেজপাতা ও একটা দারচিনি ফোড়ন দিয়ে মাখা সয়াবিন দিয়ে লো ফ্লেমে ঢাকা দিয়ে কষাতে হবে। তোমরা এই পুরো ভিডিওটা দেখে ঠিক একই প্রসেসে সয়াবিন রান্না করে খেয়ে আমাকে জানিও তোমাদের কেমন লাগলো। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার রান্না হাফ কষা হয়ে গেছে। এই সময় 2টো টমেটো পেস্ট করে কড়াতে দিয়ে নাড়াচাড়া করে আবারও কষাতে হবে। কিছুক্ষণ কষার পর জল শুকিয়ে যাওয়াতে মিক্সির বাটি ধোয়া জল দিয়ে নাড়াচাড়া করে 1 চামচ সিক্রেট মশলা দিয়ে কিছুটা কষিয়ে ভাজা আলু অ্যাড করে নাড়াচাড়া করে 1 মুঠো কড়াইশুঁটি দিয়ে আরো কিছুক্ষণ কষিয়ে তেল বেরিয়ে এলে পরিমাণ মতো গরম জল দিয়ে আবারও ভালো করে ফুটিয়ে নিলেই রেডি হয়ে গেল সয়াবিন। সিক্রেট মশলার রেসিপি জানতে হলে আমাকে কমেন্ট করো, আমি জানিয়ে দেবো। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে একটা লাইক করে দিও।